ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পড়ব আধুনিক ভারতের ইতিহাসে যে সোশ্যাল এবং রিফর্মের যে মুভমেন্ট আছে, যে ধর্মীয় এবং সামাজিক আন্দোলন, সেখানে যে এমসিকিউ গুলো সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে, আত্মসম্মান আন্দোলন বা যেটাকে আমরা সেলফ রেসপেক্ট মুভমেন্ট বলি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তো? অপশন এ আম্বেদকর, পেরিয়ার ইভি রামাস্বামী নাইয়ার। তাহলে অপশনগুলো আমি বলছি না, দেখো। তাহলে এখানে অপশন উত্তর হবে কি হবে, পেরিয়ার ইভি রামাস্বামী নাইয়ার। ঠিক আছে, তাকে বলা হয় সেলফ রেসপেক্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরপর দেখো 1925 সালে এটা হয়েছিল। তাহলে এবার 1925 সালে সেলফ রেসপেক্ট মুভমেন্ট কিন্তু হয়েছিল। ওকে, এবং এই সেলফ রেসপেক্ট মুভমেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে কি না, হচ্ছে দক্ষিণ ভারতে হয়েছিল। ঠিক আছে, লিখবে হচ্ছে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতে হয়েছিল। সেটা কোথায় হয়েছিল না, হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে হয়েছিল। এবং এই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যে অনগ্রসর জাতি এবং যে দলিত জাত, যে দলিতদের যে অধিকার তাদের জন্য এবং ব্রাহ্মণদের বিরুদ্ধে এই সেলফ রেসপেক্ট মুভমেন্ট কিন্তু হয়েছিল। ঠিক আছে, এবং যাকে আমরা পেরিয়ার ইভি রামাস্বামী নাইয়ার বলি, তাকে আমরা কি নাম পরিচিত না, হচ্ছে পেরিয়ার বলা হয়। এই যে নামে আছে পেরিয়ার, তাকে তার ডাক নাম হচ্ছে পেরিয়ার, এটা কিন্তু খেয়াল করবে। ওকে, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা কে করেছিল? তাহলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি হচ্ছে জি কে গোখলে। ঠিক আছে, করবে জি কে গোখলে। তাহলে জি কে গোখলে কার না, হচ্ছে 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। এটা 1905-এ হয়েছিল, মহারাষ্ট্র পুনে। ওকে, মহারাষ্ট্রের, ঠিক আছে, পুনেতে হয়েছিল এটা। এবারে মহারাষ্ট্রের পুনেতে হয়েছিল তো। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পড়ে যে গোখলে তো, তাহলে গান্ধীজির যে পলিটিক্যাল গুরু, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে, গান্ধীজির যে পলিটিক্যাল গুরু তার নাম কি ছিল? তাহলে পলিটিক্যাল গুরুর নাম ছিল কে না, হচ্ছে গোখলে। ওকে, নেক্সট বলছে 1872 সালে 3 নম্বর আইনটি কি ছিল? তো 3 নম্বর আইনটি ছিল সামাজিক সংস্কার আইন নামে পরিচিত ছিল। ওকে, 4 নম্বর বলছে নিচের কোন ধর্মীয় সংস্কার আন্দোলনগুলি ভারতের জাতীয়বাদকে প্রভাবিত করেছিল? অপশন হচ্ছে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, উপরের সবকটি। তাহলে এখানে কি হবে? উপরের সবকটি হবে। তাহলে আমরা যদি দেখি ব্রাহ্ম সমাজ, 1828-এ কে তৈরি করছে? হচ্ছে রামমোহন রায়, আর হচ্ছে রামমোহন রায়, আর একটা হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, এই দুজন কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে। আর্য সমাজ যদি বলি, আর্য সমাজ কে করছে না, আর্য সমাজ আর্য সমাজ করবে, ঠিক আছে, আর্য সমাজ কে করবে না, হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, দয়ানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে না, 1875 সালে। ঠিক আছে, 1875 সালে এটা কিন্তু তৈরি করছে। আর রামকৃষ্ণ মিশন 1896 খ্রিস্টাব্দ থেকে না, হচ্ছে স্বামী বিবেকানন্দ তৈরি করছে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট, বোম্বাই আর্য সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত ছিল? তাহলে বোম্বে আর্য সমাজ প্রতিষ্ঠিত ছিল 1875 সালে। এই একটু আগে বললাম স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, যার অরিজিন নাম হচ্ছে মূলাশঙ্কর। ওকে, কাকে হিন্দু পুনরুজ্জীবনদের অন্যতম শ্রেষ্ঠ মুখপাত্র হিসেবে গণ্য করা হয়? তাহলে অ্যান্সার কি হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? তাহলে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হচ্ছে কার দ্বারা না, আমরা পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্লাস হচ্ছে ডালহৌসি। ঠিক আছে, এটা মনে রাখবে, ডালহৌসি। এই ডালহৌসি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে কি হচ্ছে না, বিধবা বিবাহ কিন্তু আইন পাস হচ্ছে। ঠিক আছে, নেক্সট, রাজা রামমোহন রায় সম্পর্কে নিচের কোনটি সত্য? না, হচ্ছে রাজা রামমোহনের একটাই সত্য, তিনি কি ছিলেন না, প্রাচ্য এবং পাশ্চাত্যের চিন্তাধারার সংশ্লেষণের প্রতিনিধিত্ব করেছিলেন। এই জন্য তাকে বলা হয় না আধুনিক ভারতের অগ্রদূত বলা হয়। ঠিক আছে, নবজাগরণের প্রতীক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। পরিব্রজক কে লিখেছিলেন? পরিব্রজক বিদ্যাসাগর লিখেছিলেন। বিদ্যাসাগরের পরিব্রজক বাদ দিয়ে আর একটা যেটা বই, সেটা হচ্ছে বর্তমান ভারত, ইম্পর্টেন্ট। আর একটা বই তুমি করবে, সেটা হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য। ঠিক আছে, প্রাচ্য ও পাশ্চাত্য। ঠিক আছে, এই বই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, গুরুকুল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল হরিদ্বারে। প্রধানত কার প্রচেষ্টায় এজ অফ কনস্ট্যান্ট অ্যাক্ট বা অনুমতি পাস হয়েছিল? দেখো, এজ অফ কনস্ট্যান্ট অ্যাক্ট মানে কি বলো দেখিনি? এজ অফ কনস্ট্যান্ট মানে হচ্ছে মেয়েদের যে বিয়ে এবং যে যৌন সম্মতির যে বয়স, সেটা 10 থেকে বাড়িয়ে কত করা হয়েছিল? 12 বছর। ঠিক আছে, এটাই বলা হয় এজ অফ কনস্ট্যান্ট অ্যাক্ট বলা হয়। ঠিক আছে, বিয়ের যে বয়স। ঠিক আছে, এখানে করেছিল কে? এই যে
মালাবারি, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে। ওকে। শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা কবে অনুষ্ঠিত হয়েছিল? না হচ্ছে 1893 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, কার দ্বারা হয়েছিল? কে রিপ্রেজেন্ট হয়েছিল শিকাগো মহাসভাতে? না হচ্ছে স্বামীজি। ওকে, স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু এখানে গিয়েছিলেন। 1893 খ্রিস্টাব্দে একটা বিখ্যাত ঘটনা আছে, সেটা তোমরা বলবে, সেটা হচ্ছে গান্ধী নিয়ে। ঠিক আছে, তাহলে গান্ধীর জীবনে 1893 কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেই গান্ধীর যে ঘটনাটা সেটা তোমরা আমাকে জানাবে। অকালে আন্দোলন কবে শুরু হয়েছিল? না অকালে আন্দোলন 1921 খ্রিস্টাব্দে হয়েছিল। কোথায় হয়েছিল? না পাঞ্জাবে হয়েছিল। এইটুকু খেয়াল করবে। ঠিক আছে, পাঞ্জাবে কিন্তু এটা হয়েছিল অকালে আন্দোলন। 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণ কে শুরু করেছিলেন? তাই তো, তাহলে স্যার সৈয়দ আহমদ খান তিনি কিন্তু এটা তৈরি মানে পুনর্জাগরণ যে সেটা কিন্তু করেছিলেন। ভারতের 19 শতকে নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? না হচ্ছে রাজা রামমোহন রায়কে বলা হয়। আমরা আগেই বললাম। ঠিক আছে, রাজা রামমোহন রায় কত না তিনি করবেন সতীদাহ প্রথা বন্ধ। ঠিক আছে, সতীদাহ। ওকে, কাকে? না হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংকে সঙ্গে নিয়ে। পরের কোশ্চেন, কে আধুনিক ভারতের জনক বা মডার্ন ইন্ডিয়ার ফাদার বলা হয়? না হচ্ছে রাজা রামমোহন রায়কে বলা হয় আধুনিক ইন্ডিয়ার জনক। ঠিক আছে, ওকে। নেক্সট, কত সালে রেগুলেশন 5-8 মানে 18 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? এটা মনে রাখবে। তাহলে এখানে বললাম 1829 সালে হয়েছিল সতীদাহ প্রথা বন্ধ, এবং এই 1829 সালে আমি আগে বললাম যে রাজা রামমোহন রায় প্লাস লর্ড উইলিয়াম বেন্টিং এই দুজনে কিন্তু মিলে কিন্তু এটা নিষিদ্ধ হয়েছিল। কাকে ঐতিহ্যবাহী আধুনিকবাদী বলা হয়? না হচ্ছে বিদ্যাসাগরকে বলা হয় আধুনিক এই ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী। ওকে। ইয়ং বেঙ্গল আন্দোলন কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? না হচ্ছে ভিভেন ডিরোজিওর দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। তিনি যে দলটা করেছিলেন তাকে বলা হয় ইয়ং বেঙ্গল। ঠিক আছে, ইয়ং বেঙ্গল, এটা কিন্তু খেয়াল করবে, ইয়ং বেঙ্গল। ওকে। নেক্সট আর নেই। তো এই ছিল কয়েকটা কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে। মোটামুটি 19টা কোশ্চেন ছিল। এই 19টা কোশ্চেনই কিন্তু পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।